আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল। গতবারের মতো নতুন আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অনুশীলনী 2.6 নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, এখানে 1 নম্বর কি বলা হয়েছে, উপরে নিচে হিসাব করো। অর্থাৎ আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে উপর নিচে। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি উপরে নিচে, কেমন, উপর নিচে যোগ বিয়োগ। আর 2 নাম্বার দেখতে পাচ্ছ কি পাশাপাশি যোগ বিয়োগ, কেমন। তো একটু লক্ষ্য করো, 1 থেকে 4 পর্যন্ত একই নিয়ম। তো আমি একটা ভালো করে বুঝিয়ে দিব, বাকিগুলো করে দিব। তো একটা তোমরা ভালো করে বুঝে নাও, একটা বুঝতে পারলে বাকি 3টা খুব সহজে লিখতে পারবা। তো একটু লক্ষ্য করো, এখানে 1 নাম্বার প্রথম কি দেওয়া আছে, 8 যোগ 1। এখানে দেখো সম্পূর্ণ সবগুলো সংখ্যা দেওয়া আছে 47,258, আর নিচে দেওয়া আছে 21,631। দুইটা কি করতে বলছে, যোগ করতে বলছে। কিভাবে বুঝলাম, পাশে দিয়ে দেখো যোগ চিহ্ন আছে, সেজন্য এটা কি করতে হবে, যোগ করতে হবে। 8-এর সাথে 1 যোগ করলে ডাইরেক্ট 9 বসাই দেয়। তুমি যদি এভাবে না পারো, তোমরা চাইলে সহজভাবে করার জন্য, যেহেতু পুরো 8 আছে সেজন্য এখানে 8টা দাগ দিবা। 1 2 3 4 5 6 7 8। নিচে কত দেওয়া আছে বলো তো, 1, সেজন্য নিচে 1 দিবা। এখন যেহেতু যোগ, যোগ মানে কি সবগুলো একসাথে করা, ওকে। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একসাথে করলাম, কত হয়েছে, 9। সেজন্য 8-এর সাথে 1 যোগ করলে কত হবে, 9, ওকে। তারপরে দেখো এখানে 5 8 3, এই দুটো যোগ করতে হবে। তাহলে 5 যেহেতু আছে, 5-এর সাথে 3 যোগ করলে 8 হবে। তবে কিভাবে হলো, লক্ষ্য করো, যেহেতু উপরে 5 দেওয়া আছে সেজন্য আমাকে 5টা দাগ দিতে হবে। 1 2 3 4 5। তারপরে দেখো 5-এর নিচে 3, তাহলে নিচে কয়টা দাগ দিতে হবে স্যার, 3টা। 1 2 3, যেহেতু যোগ, যোগ মানে কি একসাথে করা। 1 2 3 4 5 6 7 8, সেজন্য আমরা কি করব, এখানে 8 বসাবো। তারপর লক্ষ্য করো 6 আর 2 যোগ করব, কত হবে, 8। তোমরা এভাবে বাকিগুলো করবা, কেমন। 6 আর 2 যোগ করলে কত হবে, 8। তারপর দেখো 7 আর 1, এটাও যোগ করলে কত হবে, 8। আর 4 আর 2 যোগ করলে 6। তোমরা চাইলে এভাবে লিখতে পারো, আর যদি না বুঝতে পারো আমার মতন করে দাগ টেনে টেনেও করতে পারবা, কেমন। 6 আর 8 যোগ করলে হবে 14। 14 কত হবে দেখো, 14 আমরা প্রথমে এভাবে লিখবো, কেমন। এই যে 14 সবসময় এই যে এ পাশের, কেমন, একেবারে ডান পাশের সংখ্যাটা আগে বসবে। তাহলে 14 কত হবে, 4 বসাবো এখানে। হাতে কত আছে বলো তো, 1। একটা কি করতে হবে, এই পাশের সংখ্যা যোগ করে একেবারে শেষেরটার সাথে আবার যোগ করতে হবে। দেখো 5 আর 3 যোগ করলে 8, আর এর সাথে এই হাতে 1 ছিল, যোগ করলে কত হবে, 9, ওকে। তার আবার দেখো সাথে সাথে 4 যোগ করবো, সাথে সাথে 4 যোগ করলে 11। 11 কত, 1 বসবে। এই যে দেখো 11 1 বসেছে, হাতে আরো কত আছে, 1। তাহলে 6 সাথে 3 যোগ করলে কত হবে, 9। আর 9 আর 1 যোগ করলে কত হবে, 10। 10-এর কত, 0, কেমন। এই যে দেখো, এই যে আমরা 10 পাচ্ছি, 10-এর এই পাশের সংখ্যাটা আগে বসবে। 10-এর 0, হাতে কত আছে, 1। 5 আর 2 যোগ করলে কত হবে, 7। আর হাতে 1 ছিল, টোটাল কত হবে, 8। তাহলে কত হবে, 80,194, ওকে। এখন বাকিগুলো দেখো, আমরা এখন করবো 73,921। এই দেখো, এই যারা এই 2টা পারবে তারা অবশ্যই 3 4ও পারবে, সেজন্য আমি আর বুঝে দিচ্ছি না, শুধু উত্তরগুলো তোমরা মিলিয়ে দেখবে, কেমন, তোমাদের খাতার সাথে। দেখো আমরা যোগ করলে কত আসবে, 90,000, কেমন। তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে দেখো। দেখো 5 নম্বর হচ্ছে 3টে সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 3 লাইনের যোগগুলা। এটাও সেম করে করবো, একেবারে ডান পাশ থেকে আমরা শুরু করব। প্রথমে 2, 2-এর সাথে আমরা 5 যোগ করব, কত হবে, 7। 7-এর সাথে যোগ করলে 8 9। যারা এভাবে গুনতে সমস্যা হয় তারা দাগ টেনে টেনে করবে, কেমন। দেখো প্রথমে কত আছে, 2, সেই জন্য এখানে কয়টা দাগ দিতে হবে, 1 2। তারপরে দেখো কত আছে, 5, সেজন্য এখানে কয়টা দাগ দিব, 5 1 2 3 4 5। তার নিচে কত দেওয়া আছে, 2, সেজন্য এখানে কয়টা দাগ দিব, 2টা, 1 2। এখন যেহেতু যোগ করতে বলছে, সবগুলো কি করব, একসাথে করব। দেখো কত হয়, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কত হচ্ছে বলো তো, 9, ওকে। বাকিগুলো তোমরা ঠিক সেম একইভাবে দাগ টেনে টেনে করতে পারো, না হয় তোমরা যোগ করবা, কেমন। দেখো 4 1 8 3, এগুলো যোগ করলে হবে 8। তারপর দেখো 2 আর 2 যোগ করলে 4, আর 4-এর সাথে 5 যোগ করলে কত হবে, 9। এখন দেখো 3 আর 4 যোগ করলে হবে 7। 7-এর সাথে 2 যোগ করলে আবার 9। তারপর দেখো 1 আর 3 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে কত হবে, 6। 69,989।
6 নম্বরে দেখো সবগুলো যোগ করলে হবে 80,420। এখন তোমরা নিজেরা করো এবং কি আমার সাথে মিলে দেখো তোমাদের উত্তরগুলো ঠিক আছে কিনা। তো 7 নম্বর দেখো এখানে ছিল 3টে সংখ্যা আর এখানে 4টা, অর্থাৎ 4 লাইনের যোগ। কেমন একই নিয়ম, তোমরা এই পাশ থেকে শুরু করবে, একেবারে এখান থেকে শুরু করে সবগুলো যোগ করবে। কেমন সেম নিয়ম, যোগ করলে হবে 83,094। তারপর 8 নাম্বারটা আমরা সবগুলো যোগ করব। আশা করি তোমরা এই যোগগুলো ভালো করে বুঝতে পেরেছো। 9 নাম্বারটা প্রথমে লক্ষ্য করো 2 আর 2। একটা জিনিস মাথায় রাখবা, বিয়োগের বেলায় সংখ্যা যখন মিলে যাবে ওটা সবসময় শূন্য হবে। 2 আর 2 বিয়োগ করলে কত হবে? 0। তারপরে দেখো 9 থেকে 8 বিয়োগ করব, অর্থাৎ বাদ দিব। বিয়োগ করা মানে কি করে স্যার? বাদ দেওয়া। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 1। যারা এইভাবে পারো না তাহলে তারা একটা কাজ করতে পারো, যেহেতু 9টা দাগ দিবা, 1 2 3 4 5 6 7 8 9। আর নিচে কত বাদ দিতে হবে? তো বিয়োগ, যেহেতু এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, তাহলে 8 বাদ দিতে হবে। তাহলে 8টা কাটা দিবা, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি 8টা কাটা দিব, তাই না? তাহলে হাতে আর কত থাকে বলো তো? একটা রেখা থাকে। তাহলে এখানে আমরা কি বসাইছি? 1 বসাইছি। ওকে, তোমরা বাকিগুলো এইভাবে করে দাগ টেনে টেনে করো। এখন দেখো বিয়োগের বেলায় কিন্তু বড় সংখ্যা আগে হয়। এখানে যেমন দেখো 8 থেকে কিন্তু 9 বড়, সেজন্য বড় হয়েছে। আর এখানে কিন্তু দেখো 9, 7 থেকে তো 9 বিয়োগ যায় না, অর্থাৎ বাদ যায় না, সেজন্য 7টাকে বড় করতে হবে। আর বড় করতে হলে কি করতে হবে? পাশে যে 4 চিহ্ন আছে এই 4 থেকে এখানে কি করতে হবে? 1 নিতে হবে। তাহলে 1 নিলে এটা কত হয়ে যাবে বলো তো? 17 হয়ে যাবে। তখন 17 থেকে 9 বাদ দিব। 17 থেকে 9 বাদ দিলে 8। আমরা এখানে 8 বসাবো। আর দেখো এখানে কত থাকে? 4 থাকবে না, কেমন? 4 থেকে অলরেডি আমি 1 নিছি এখানে, তাই না? 1 ধার নিয়ে ফেলছি, সেটা এটা 17 হয়ে গেছে। আর এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে এটার উত্তর কত দাঁড়াচ্ছে? 3810। তোমরা বাকিগুলো সেম ভাবে করবা। একটু লক্ষ্য করো 10 নাম্বারটা। প্রথমে 6 থেকে 8 বিয়োগ করব। বিয়োগ যেতে যাচ্ছে না, সেজন্য উপরের সংখ্যাটা বড় হইতে হবে, সেজন্য 2 থেকে এখানে 1 নিবে। 1 নিলে এটা কত হয়ে যাবে? 16। তো 16 থেকে 8 বাদ দিলে কত হবে? অর্থাৎ বিয়োগ করলে 8 হবে। আর এখানে কত থাকতেছে বলে তো? 1। যেহেতু আমি 1 নিয়ে ফেলছিলাম, এখানে 1 বসবে। আর এগুলো কোনো পরিবর্তন হবে না, এগুলো যা আছে সেগুলো বসে যাবে। 5 বসবে, 4 বসবে, 3 বসবে। ওকে, তারপরে দেখো 11 নম্বরটা একই। 3 থেকে 2 বাদ দিব, অর্থাৎ বাদ যাচ্ছে না, সেজন্য কি করবো? পাশের 4 থেকে এখানে 1 নিব। তাহলে 1 নিলে এটা 12 হয়ে যাবে। 12 থেকে 3 বাদ দিলে কত? 9। আর এখানে দেখো যেহেতু 1 নিয়ে ফেলছিলাম, এখানে কিন্তু আর 4 থাকে না, এখানে কত থাকে? 3। আর 3 সংখ্যা মিলে গেছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 0। আর এখানে দেখো 8 থেকে 9 বাদ যায় না, সেজন্য কি করব? এই 6 থেকে 8 এখানে 1 নিব। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 18। 18 থেকে 9 বাদ দিলে কত হবে? 9। আর এখানে কত থাকে দেখো? 5। যেহেতু 1 নিয়ে ফেলছিলাম, 5 আর 5 বিয়োগ করলে 0। আর পাশে যেখানে 6 আছে 6 বসে যাবে। তারপর 12 নম্বরটা দেখো, বাকিগুলো কিন্তু সবগুলো সেম। তোমরা উত্তরগুলো মিলে দেখো। কেমন? 1607। ওকে, তোমরা আশা করি এই যে বিয়োগগুলো কিন্তু বুঝতে পারতেছো কিভাবে বিয়োগগুলো করতে হয়। তারপর 13 নম্বরটা লক্ষ্য করো 80,306। সেম নিয়ম স্যার তোমরা করবা, এটা একটু বুঝে দিচ্ছি, একটু লক্ষ্য করো। এই যে দেখো এখানে প্রথমে 3, যেহেতু বিয়োগের বেলা উপরটা বড় হইতে হবে, তাই না? সেজন্য কি করতে হবে? এই যে পাশের এখান থেকে 1 নিতে হবে, যেহেতু পাশে এখানে 0, তাহলে বিয়োগ যাচ্ছে না। তাহলে এই পাশের সংখ্যাটা দেখতে হবে, এটাও কিন্তু কি 0, তাই না? সেই জন্য আবার পাশের সংখ্যা দেখতে হবে, যেহেতু পাশে 7, এই 7 থেকে এখানে 1 নিব। তাহলে 1 নিয়ে এটা কত হয়ে যাবে? 10। 10 থেকে আবার এখানে 1 নিব, তাহলে এটা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। আর এটা 10। আর আবার 10 থেকে আবার এখানে 1 নিলে এটা হয়ে যাবে 13। আর এটা কত হয়ে যাবে? 9। তাহলে এটা কত? 13। 13 থেকে 7 গেলে কত? 6। আর এখানে কত আছে? 9। 9 আর 9 বিয়োগ দিলে 0। আর এটা 9। 9 থেকে 6 বাদ দিলে 3। আর এখানে কত? 6। 6 আর 6 বিয়োগ করলে 0। আর এখানে 8 আছে, 8 বসে যাবে। তারপর 14 নম্বরটা লক্ষ্য করো, 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 4। আর এখানে 6 থেকে 7 বিয়োগ যাচ্ছে না, কেন? উপরটা বড় হইতে হবে, সেজন্য এই যে 4 থেকে এখানে 1 নিব। এখানে 1 নিলে এটা কত? 10। 10 থেকে এটা 1 নিলে এটা হয়ে যাবে 9। আর এটা কত? 10। 10 থেকে আবার এখানে 1 নিব, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 16। আর এটা কত হয়ে যাবে? 9। আর 16 থেকে 7 বিয়োগ করলে 9। আর এখানে দেখো 9। 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8। আর এখানে দেখো কত? 9। 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 5। আর এখানে দেখো কত থাকবে? এখানে 3 থাকবে, কেমন? আমি 1 নিয়ে ফেলছিলাম না, সেজন্য 3 আর 3 0। আর কোনো সংখ্যার আগে 0 না বসালেও চলবে। তারপর 15 নম্বরটা দেখো 22,222। তোমরা এটা বিয়োগ করে দেখবা, অর্থাৎ তোমরা নিজেরা ট্রাই করে দেখো, তোমাদের খাতার সাথে আমার উত্তরটি মিলে দেখো। ওকে, তারপর 16 নম্বরটা লক্ষ্য করো, এখানে দেখো আমাদের উপরের সংখ্যা বড় হতে হবে, কিন্তু এখানে 0 বড় নাই, সেজন্য কি করতে হবে? পাশের সংখ্যাগুলো থেকে 1 নিতে হবে। যেহেতু পাশের সংখ্যা সবগুলো 0, সেজন্য একেবারে এই 1 থেকে এখানে 1 নিব। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 10। 10 থেকে এখানে 1 নিলে এটা হয়ে যাবে 10। আর এটা কত হয়ে যাবে?
9। আবার এই 10 থেকে এখানে 1 নিব, তাহলে এটা হয়ে যাবে কত 9, আর এটা 10। 10 থেকে আবার এখানে 1 নিব, এটা হয়ে যাবে কত 9। এটা কত হবে 10। 10 থেকে আবার এটা 1 নিব, তাহলে এটা হয়ে যাবে 10, আর এটা হয়ে যাবে কত 9। এখন দেখো 10 থেকে 9 গেলে কত হয় 1, অর্থাৎ 9 বাদ দিতে হবে। 9 বাদ দিলেও আমাদের হবে 1। আর এখানে দেখো কত হবে, এখানে হবে 9, এখানেও 9 সংখ্যা বসে যাবে, এখানেও 9 সংখ্যা বসবে, এখানে 9 সংখ্যা বসবে। আর এটা 1 থাকবে না, এটা শূন্য হয়ে যাবে, সেজন্য কোনো সংখ্যার আগে শূন্য লেখার প্রয়োজন নাই। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই 1 নাম্বার যোগগুলো ভালো করে বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা এখন 2 নাম্বার করব। 2 নাম্বার এখানে কি বলেছে দেখো, পাশাপাশি হিসাব করি, অর্থাৎ পাশাপাশি আমাদেরকে হিসাব করতে হবে। হিসাব কিভাবে করবো দেখো, এই যে দেখো সবগুলো যোগ করতে বলছে 5, 1, 2, 3, অর্থাৎ এই যে একেবারে শেষ সংখ্যাগুলো প্রথমে আমরা যোগ করব। 5-এর সাথে 1 যোগ করো, তাহলে কত হবে স্যার বলো তো 6। 6-এর সাথে 2 যোগ করো 8, আর এর সাথে 3 যোগ করলে কত হবে 11। আমরা তো আর 11 ডাইরেক্ট 11 বসাবো, আমরা 11 কত বসে দিব 1 বসাবো। তাহলে একেবারে শেষে আমরা কি লিখবো 1 লিখবো, কিন্তু হাতে আরো কত আছে 1 আছে। তারপরে দেখো এখানে 2 সাথে দেখো এখানে 3 যোগ করবো, তাহলে কত হচ্ছে 5। 5-এর সাথে এখানে 4 যোগ করবো 9। 9-এর সাথে এখানে 0 যোগ করবো, তাহলে 9-এর সাথে 0 যোগ করলে 9 হবে। আর হাতে কত ছিল 1, তাহলে 9 আর 1 যোগ করলে 10। 10-এর কত হবে 10-এ আমরা 0 বসাবো। ওকে, আবার হাতে কত আছে দেখো তো 1 আছে, তাই না? এখন কি করবো 7, আর এখানে 1 যোগ করবো, কত হবে 8। 8-এর সাথে এখানে 1 যোগ করবো 9, 9-এর সাথে 1 যোগ করবো 10, আর হাতে কত ছিল 1, তাহলে 11। 11 আবার কত বসবে 1 বসবে। হাতে আবার কত আছে 1 আছে, কেন 1টা আবার পরে যোগ করবো। এখন দেখি এখানে কত 3, 3 আর 6 যোগ করবো, কত হবে 9। 9 আর 2 যোগ করবো 11, 11 আর 3 যোগ করবো 14। 14 আর হাতে কত ছিল 1, তাহলে কত হবে 15। 15 কত হবে, আমরা 15-র 5 বসাবো। হাতে এখন কত আছে 1, দেখো 1 আর 1 যোগ করলে 2, 3, 4, আর হাতে 1 ছিল, তাহলে টোটাল 5। এখন দেখো 1 নাম্বার সবগুলো যোগ করলে কত হবে 55,101। এখন দেখো 2 নাম্বারটা লক্ষ্য করো, আমরা এখন বিয়োগ করব। কিভাবে বিয়োগ করি একটু লক্ষ্য করো। তোমরা চাইলে একটা কাজ করতে পারো, পাশাপাশি যে বিয়োগগুলো দেওয়া আছে এটাকে আমরা কি করব রাফ করব। রাফ করে তারপর এখানে ডাইরেক্ট বসাই দেব। দেখো কিভাবে করি, 2 0 0 0 0, অর্থাৎ 2 পরে 4টা শূন্য 20,000। এখন 20,000 থেকে আমরা 18,760 বাদ দিব। একটু লক্ষ্য করো আমরা এটা কিভাবে করি, 0 আর 0 বিয়োগ করলে কত হবে 0। এখন দেখো বিয়োগের বেলায় উপরটা কি করতে হবে বড় হইতে হবে, সেজন্য 6 থেকে 0 ছোট, সেজন্য কি করবো 1 নিব। 1 একেবারেই 2 থেকে এখানে 1 নিলে এটা 10, 10 থেকে এখানে 1 নিব, তাহলে এটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে। আর এটা কত 10, আবার 10 থেকে এখানে 1 নিব, এটা 10 হবে, এটা কত হবে 9। এখন 10 থেকে 6 বিয়োগ করলে কত হবে 4, আর এখানে কত থাকতেছে 9। 9 থেকে 7 বিয়োগ করব, 7 বিয়োগ করলে হবে যে 2, আমরা এখানে 2 লিখবো। তারপরে দেখো এখানে আবার সেম, 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে 1, আর এখানে 1 আর 2 আর থাকবে না, এটা 2টা 1 হয়ে যাবে, যেহেতু আমি 1 নিয়ে ফেলছিলাম, তো 1 1 0 আর 0 কোনো সংখ্যার আগে বসাইতে হয় না, সেজন্য এটা হবে কত 1240। আশা করি তোমরা এই যে 2 নাম্বারটাও বুঝতে পেরেছো। এখন দেখো আমরা খালিঘর পূরণ করব। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, অনেকের কাছে এই খালিঘরগুলো অনেক কঠিন মনে হয়, আসলে কিন্তু এতটা কঠিন না। কিভাবে দেখো, প্রথমে 1 নাম্বারটা লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে শূন্যস্থান বিয়োগ 6,483 সমান 3,517। অর্থাৎ আমাকে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন ওই সংখ্যার সাথে 6,483 বিয়োগ করলে কত হয় 3,517 হয়। এটা করার আগে তুমি এটা রাফ করবা। কিভাবে দেখো, আমি এখানে রাফটা দেখা দিচ্ছি, তুমি এখানে 1 লিখবা, তারপর এখানে কি দেওয়া আছে দেখো শূন্যস্থান দেওয়া আছে, তাই না? শূন্যস্থান বিয়োগ 6,483 সমান 3,517। একটু লক্ষ্য করো, যেহেতু আমি শূন্যস্থানের মান বের করবো, সেজন্য আমি কি করবো এখানে শূন্যস্থানটা রেখে দেব। ওকে, তারপর দেখো এখানে সমান সমান আছে, সমান সমান লিখবো, তারপর এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা লিখে ফেলবো 3,517। একটু লক্ষ্য করো, এখানে 6,483 এটা কি আকার আছে এখানে বিয়োগ, আর এটা যখন সমান সমানের এর পাশে নিয়ে আসবো, তাহলে এটা কি হয়ে যাবে বিয়োগটা যোগ হয়ে যাবে। ওকে, কারণ এখানে কিন্তু দেখো বিয়োগ আছে কত 6,483, এই বিয়োগটা যখন সমান সমানের এই পাশে আনবো, তাহলে এই বিয়োগটা কি হয়ে যাবে যোগ হয়ে যায়, আর এই পাশে যদি যোগ থাকে এই যোগটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে কত যোগ 6,483। এখন তুমি দেখো এই দুইটা যোগ করো, যোগ করলে হবে 10,000। ওকে, তাহলে এখানে আমরা শূন্যস্থানে কত বসাবো 10,000 বসাবো। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো 2 নাম্বারটা আমরা একই নিয়মে করব। আগে এখানে আমরা মুছে ফেলি, রাফ আমরা ইনশাল্লাহ এখানে দেখাবো।
তাহলে শিক্ষার্থী দেখো আগে প্রথমে 2 নাম্বার প্রশ্নে যা আছে তা লিখবে, এটা তোমরা অবশ্যই রাফে করবা। দেখো 2 নাম্বার আমরা লিখি 6874 যোগ শূন্যস্থান 9300। এটাকে আমরা কি করব, দেখো যেহেতু শূন্যস্থানের মান বের করতে হবে তাই না, তাহলে শূন্যস্থানটা এখানে রেখে দিব। আর এখানে কত আছে 9300। এখন দেখো এই যে সংখ্যার আগে কিছু নেই, কিছু নেই মানে কি থাকে জানো, যোগ থাকে। তাহলে যদি এটা যোগ 6874, তাহলে এটা যদি সমান সমান এপার হয়েছে তাহলে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। কারণ কিছুক্ষণ আগে একটা করছিলাম, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, আর এটা যোগ থাকলে কি হয়ে যাবে, বিয়োগ। বিয়োগ কত হবে 6874। তাহলে দেখো আমরা কি করব, এই যে এটার সাথে এটা বিয়োগ করব, বিয়োগ করলে 2426 আসবে। ওকে, তোমরা বিয়োগ করে দেখবা কত আসবে, 2426। তাহলে এখানে আমরা কত বসাবো, 2426। এখন তোমরা দেখো 2426 যোগ 6874 যোগ করলে আমাদের এটাই বের হবে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 নাম্বারটাও একটু লক্ষ্য করো। 3 নাম্বারটা কি বলছে এখানে, 42700 যোগ 28800 যোগ ড্যাশ 1 লাখ। একটু লক্ষ্য করো, আমাকে এই ড্যাশের জায়গায় ড্যাশের মানটা বসাতে হবে। সেই জন্য দেখো তোমরা প্রথমে আগে এই 3 নাম্বারটা প্রশ্ন তুলবা, তুলে দেখো প্রথমে এখন আমরা এই দুটো যোগ করব, দেখি যোগ করলে কত হয়, 71500। ওকে, আর এটা যোগ আছে শূন্যস্থান, এটা বসে দিব, আর এখানে কত 1 লাখ। ওকে, এখন দেখো যেহেতু আমি শূন্যস্থান মান বের করবো সেজন্য শূন্যস্থানটা এখানে রেখে দিব। আর এখানে কত আছে 1 লাখ, যেহেতু আছে আমরা এখানে 1 লাখ লিখি আগে। আর দেখো এটা আগে কিছু মানে কি আছে, যোগ, তাহলে এটা যোগ এ পাশে আসলে কি হয়ে যাবে, সমান সমান এপারে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ কত 71500। এখন লক্ষ্য করো 1 লাখ থেকে 71500 বিয়োগ করলে 28500 হবে, 28500। তাহলে আমরা এই শূন্যস্থান আমি কত দিতে পারি, 28500। এখন তুমি দেখো এই সবগুলো যোগ করো, দেখবে যে 1 লাখই বের হবে। আশা করি তোমরা 3 নম্বরটা খুব ভালো করেই বুঝতে পেরেছো। নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এই যে 4 থেকে শুরু করে এই বাকি অঙ্কগুলো করব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল ক্লাসগুলো পড়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকের পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।